কি আমরা যারা জীবিত আছি তারা যে যে জায়গায় আছি যেখানে প্রতিবন্ধকতা তৈরি হইতেছে এখান থেকে সরাই দেয়। এখন একটা গ্রুপ অফ পিপল, কিছু মানুষ আছে যারা ধরেন আমাকে বিতর্কিত করতে চায়। আমি আগে জানতাম না যে এত বিরোধিতা আমার বিরুদ্ধে। তো বাংলাদেশে কিন্তু আমি বারবার একটা কথা বলছি যে বাংলাদেশে আপনাকে কোনো মানুষ, যারা অনেক মানুষ এত জেলাস যে আপনাকে পতন ঘটানোর আগ পর্যন্ত দরকার হলে দুপুরবেলা খাবে না, তারপর আপনারা পতন ঘটাই আর ছাড়বে। কিন্তু এতে যে দেশের ক্ষতি হইতেছে এইটা কিন্তু কেউ খেয়াল রাখে না। আপনি দেখবেন ব্যক্তি স্বার্থের কারণে মানুষ দলরে বিক্রি করে দিতেছে, আর দলের স্বার্থের কারণে অনেকে আবার দেশকে বিক্রি করে দিতে চান। তা এই সমাজে আমরা বসবাস করি। এখানে আমি তো বলছি যে ভালো কাজ করলে এই দেশে আপনি বেইজ্জত হবেনই হবেন, হওয়ার মানে সবাই চেষ্টা করবে। এই যে অন্যায়ভাবে মানুষকে যে অন্যায় অপদস্থ করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার যে জ্ঞানটা আপনি ব্যবহার করতেছেন মানুষকে অপমান করার জন্য, এই জ্ঞানটা আপনি দেশের কল্যাণে ব্যবহার করেন, তাহলে দেশের মানুষ উপকৃত হবে। আপনার যে জ্ঞান আছে এটাকে মানুষের বিরুদ্ধে ব্যবহার না করে মানুষের পক্ষে ব্যবহার করবেন, তাহলে কিছুদিন শান্তিতে বেঁচে যেতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে গালিগালাজ করেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার কাজটা করতেছেন তো নাকি না? আপনার কাজটা আপনি গালিগালাজের মধ্যে রেখে দিয়েছেন যে ওনারা গালিগালাজ করাই আমার কাজ, এইটা রাখেন না। আপনি আপনার কাজটুকু করেন, আমি আমার কাজ করি। এই দেশে আপনি কারে কি বুঝাবেন? তুমি বলবে যে ও মুনাফেক, ও খারাপ, ও বেঈমান, বদমাইশ বলে যাবে মানুষ। কিন্তু বাংলাদেশের মানুষ আপনি প্রচলিত আছে যে সব দেশের সব জাতির মানুষের জন্য নাকি একটা গেট আছে যে বেরোয় যেতে যেন না পারে। বাংলাদেশের নাকি গেট লাগে না, কারণ একজন আরেকজনকে উঠতে গেলেই একজন আরেকজনের পিছনে ধরে টাইনা নিচে ফেলে দেয়, এই জন্য নাকি আমাদের কোনো গেট লাগে না।